আরে পৃথিবীর মানুষ এই রোজা রাখার কারণে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্যকুল পর্যন্ত একজন রোজাদার ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আরে আমি যখনই এক একটা হাদিস বলবো, মর্যাদার কথা বলবো, আপনারা উচ্চ স্বরে সুবহানাল্লাহ বলবেন। কয়েকটু টেস্ট করে দেখি, জোরে বলেন সুবহানাল্লাহ। না না না, হইল না, সাতক্ষীরার মানুষের মতো কোয়া লাগবে গো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি পঞ্চম নাম্বার নবীজি বলতেছেন কুল্লু আমালিন ইবনু আদম, হাদিসে কুদসি এটা। নবীজি বললেন কুল্লু আমালিন ইবনু আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু আজজি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের প্রত্যেকটা নেক কাজের জন্য প্রতিফল দিয়ে থাকে, শুধুমাত্র কেবলমাত্র রোজা আমার জন্য। রবি আল্লাহ প্রত্যেকটা রোজাদার ব্যক্তিদের ফজিলত, রোজাদার ব্যক্তিদের মর্যাদা আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। অপর একটা হাদিসের মধ্যে আসছে ফাইন্না উজজা বিহি, রোজাদার ব্যক্তির জন্য আমি আল্লাহ নিজেই জামিনদার হয়ে যাব। নবীজি সপ্তম নম্বর হাদিস বললেন লিসাইমি ফারহাতানে ফারহাতু ঈদ ফিতরাতিহি ওয়া ঈদ লিকাই রাব্বিহি। নবীজি বললেন, ও সাহাবীরা রে, রোজাদার ব্যক্তির জন্য দুইটা সময় বড় আনন্দে। এক নাম্বার, রোজাদার ব্যক্তি সারা দিন রোজা রাখিয়া ইফতারের সামনে নিয়ে যখন রোজাদার ব্যক্তি বসে রে, হুজুর বলে আর 10 মিনিট বাকি, আর 5 মিনিট বাকি, 5 মিনিট পর ইফতার। আল্লাহ বলতে থাকে ফেরেশতারা রে, তাকায় দেখ আমার বান্দা চাইলে 10টা মিনিট আগে খাইতে পারতো, চাইলে 5টা মিনিট আগে খাইতে পারতো রে। আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় অপেক্ষমান। সুবহানাল্লাহ বলে। ওই রোজাদার ব্যক্তি যখন ইফতার করে, সারা দিন রোজা রাখার পরে যখন ইফতার করে, আল্লাহর নবী বললেন রোজাদার ব্যক্তির জন্য এটা একটা বড় খুশির মুহূর্ত। নবীজি বললেন এই এক খুশির মুহূর্ত। আর দ্বিতীয় নাম্বার খুশি রে ইনদা লিকাই রাব্বিহি। নবীজি বললেন দ্বিতীয় নাম্বার খুশির মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্বয়ং রোজাদার ব্যক্তির সাক্ষাতে। সুবহানাল্লাহ। আমাদের